রাম নারায়ণ রাম। সমস্ত জীব জগৎ আবার মহাশূন্যেরই প্রতীক। চন্দ্র সূর্য, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, আবহমান কাল মহাশূন্যের ধ্যানে ব্যস্ত। সবাই আমরা প্রকারান্তরে মহাশূন্যের ধ্যানেই মগ্ন হয়ে রয়েছি। মহাশূন্যের ধ্যানে মগ্ন থেকে অতি দ্রুত গতিতে চলছে বলেই সবাই তারা জ্যোতিষ্মান অবস্থায় প্রজ্বলিত। তারই ফলে চারিদিকে এত আলোর স্ফুরণ। নিজ কক্ষে আপন সুরে দ্রুত বেগে ঘুরে ঘুরে পৃথিবী যেমন নিজেকে প্রজ্বলিত করছে, তেমনি জীবজগতের সবার ভেতরেও জ্বালিয়ে দিচ্ছে সেই আলো। তাই তো সবাই আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, স্পর্শ করে সব কিছু অনুভব করতে পারছি। সবাই আমরা শূন্য হতেই এসেছি, শূন্যের মাঝেই বিচরণ করছি মিশে যাবার প্রচেষ্টায়। প্রকৃতির গতিই হচ্ছে মিশে যাওয়া। এই জগতের যা কিছু সবই মিশে যায় বলে রূপের পর রূপের পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনশীল জগতে। তাই তো মিশে যাবার ইঙ্গিত রয়েছে প্রতিটি বস্তুতে। একদিন সূর্য যেভাবে মিশেছিল, সেইভাবে আমরাও মিশেছিলাম আকাশে বাতাসে। এই জগৎ যেখান হতে এসেছে সেখানেই গিয়ে আবার মিশবে, এটাই নিয়ম। প্রকৃতির নিয়মে সবাই মহাকাশের মহাসুরের সাথে মিশেই রয়েছে, আবার এগিয়েও চলেছে মিশে যাবার প্রচেষ্টাতে। মৃত্যু যেমন অবধারিত, তেমনি সেই মহাকাশের মহাসুরের সাথে মিলবে সবাই, এটাও ঠিক। দড়ি ধরে ধরে যেমন পাহাড় পর্বতে উঠতে হয়, তেমনি বাস্তব ইন্দ্রিয়ের মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে সেই বিরাটের দিকে, মহাশূন্যের দিকে।